হে অর্জুন, পরমেশ্বর ভগবান যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, তিনি সমস্ত জীবকে দেহরূপী পথ দেখান এবং তাঁর মায়ার দ্বারা তাদের কর্ম অনুসারে ভ্রমণ করান। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 60তম ও 61তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাত করিষ্যবশোপি তৎ। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার পূর্বজন্মের সংস্কারের কারণে তোমার ধর্ম ক্ষত্রিয়। মহানুভবতা, সাহসিকতা এবং দেশপ্রেমের মতো তোমার সহজাত গুণগুলি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করাবে, কারণ তুমি তোমার পূর্বজন্মে এবং এই জন্মে একজন যোদ্ধা হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ পেয়েছ। তোমার চোখের সামনে অন্যের প্রতি অবিচার হতে দেখে তুমি কি চুপ করে থাকতে পারো? তোমার ধর্ম ও তোমার স্বভাব এমন যে তুমি যেখানেই অন্যায় দেখো সেখানেই তার দৃঢ়ভাবে প্রতিবাদ করো। তাই তোমার উচিত হবে তোমার স্বভাবের প্রভাবে বাধ্য না হয়ে আমার নির্দেশ অনুযায়ী কর্ম করা তোমার জন্য কল্যাণকর হবে। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্যস্য অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপে যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। ঈশ্বরের উপর আত্মার নির্ভরতার উপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি আমার আদেশ পালন করো বা না করো, তোমার অবস্থান সর্বদা আমার আধিপত্যের অধীনে থাকবে। তুমি যে দেহে বাস করো তা আমার মায়া শক্তির দ্বারা সৃষ্ট। তোমার পূর্বজন্মে তোমার কর্মের যোগ্যতা অনুসারে আমি তোমাকে সেই রকম দেহ প্রদান করেছি। আমি সেই দেহে বাস করি এবং তোমার কথা, চিন্তা এবং কর্মের সব লেখাজোখা রাখি। এইভাবে বর্তমান সময়ে তুমি যে কর্ম সম্পাদন করছো তার মূল্যায়ন করে আমি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করি। তুমি এটা ভাববে না যে আমার থেকে তুমি স্বাধীন। অতএব হে অর্জুন, আমার শরণাপন্ন হওয়াই তোমার একমাত্র লাভজনক কর্তব্য। ঈশ্বর একজন নিরপেক্ষ নিয়ন্ত্রক, ধারক এবং সমস্ত প্রাণীর প্রশাসক। তিনি সেই সমস্ত প্রাণীদের যারা দেহের সাথে নিজেদের অহংকারকে ধরে রেখেছেন, তাদের পূর্বজন্মের কর্মফলস্বরূপ জন্ম মৃত্যুর দুষ্ট আবর্তে আবর্তিত করে রেখেছেন। দেহের সাথে পরিচয় স্বীকার করে ঐশ্বরিক আত্মা দেহ বা প্রকৃতির গুণকে আত্মস্থ করে, যেমন আসক্তি এবং ঘৃণা। এগুলি বিশুদ্ধ শোধিত আত্মাকে দূষিত করে প্রকৃতির বশীভূত হয়। কিন্তু যখন সে প্রকৃতির সাথে যুক্ত অহংকার বোধ ত্যাগ করে, তখন সে তার আসল বিশুদ্ধতা ফিরে পায় এবং ভৌতিক আসক্তি ও ঘৃণা থেকে মুক্ত হয়। সে ঈশ্বরের কৃপা লাভ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। ঈশ্বর মানব দেহ সৃষ্টি করেছেন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই মানুষ নিজেকে ভৌতিক মায়ায় আবদ্ধ না করে ঈশ্বরের কাছে সমর্পণ করার মাধ্যমে মৃত্যুলোক থেকে নিজেকে উদ্ধার করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। যদি মানব দেহ পাওয়া সত্ত্বেও নিজেকে মুক্ত না করে বারবার জন্ম মৃত্যুর আবর্তে ভ্রমণ করতে থাকে,
তবে তার জন্য সে নিজেই দায়ী।